স্বাবলম্বী পরিবারের ছেলে এরা মাদ্রাসা কারণ কে চায় তার সুন্দর ছেলেটাকে হুজুরের দিকে আহত করবে? কে চায়? স্কুলেও পিতা, পিতা কিনা কথা বল না কেন? স্কুলেও পিতা, কিন্তু দুধ বেশি হয় না, কারণ এটা তো সাদা, এটা দুধ বেশি। তুমি পিতাও কেন? তুমি তো পড়াচ্ছ আল্লাহ মানে সবচেয়ে দামি সবচেয়ে দাতা, সেটা সেখানে জন্য যেতে হবে কি? যদি দেখো না সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের ছাত্ররা, ঠিক আছে? গতবারও সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে কোনদের? সাক্ষাৎকার করে দেখুন রূপ কি নাম ছেলেটা? চাকরি সাক্ষাৎকার পড়ো, ওকে জিজ্ঞেস করছে হাউরি বিকা পাস, তুমি কেমন প্রথম পেলা? সে বলছে আমার শুরুর দিকে আমি খুব পড়াতে ভালো ছিলাম না, কিন্তু একজন ওস্তাদ আমাকে টার্গেট করেছেন। ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজ গুলো শিখিয়েছেন, তালাফুজ গুলো শিখিয়েছেন। যত আদর করেছেন তত বেশি করে আমি করেছি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ বলেছে পড়বি আর আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকবি, ঠিক আছে? ছেলে কম্পিটিশন মধ্যে যখন চান্স পেল, ওস্তাদ নিয়ে গেল। ওস্তাদ রাত 2টার সময় দেখে তাকবীর বিছানা নাই, খুঁজে খুঁজে দেখে মসজিদে নববীর বারান্দায় তাকবীর দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে। কি শিক্ষা ওস্তাদের শিক্ষা! এক ওস্তাদ তাকে বিশ্ববিখ্যাত বানিয়েছে। এরকম হাজার তাকবীর আমাদের দেশে আছে না নাই? কত প্রেমী ছেলে আমাদের দেশে, এত প্রেমী ছেলে পৃথিবীর কোন দেশে নাই। সেজন্য আপনার বাচ্চাকে আপনি মানবেন না, অন্যের বাচ্চাকেও না। রাসূল সামাজিক বন্ধন দিলেন, আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াগফির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে স্নেহ করবে না, বৃদ্ধকে সম্মান করবে না, সে আমাদের উম্মত না। জামাত ইসলামী এটা শিখিয়েছে, হিন্দুদেরকে মসজিদের ভিতরে পাহারা দিয়েছে, ঠিক কিনা? মুসলমান তো অবশ্যই। 7 জন হিন্দু যখন মারা গেল ঠাকুর গায়ে ছেলেরা, ওই তাদের গুরু, তাদের যারা তাদেরকে বেশি ভোট দিত, তারাও তাদের পাশে নেয়। এই ডাক্তার শফিকুর রহমান দিয়ে তাদেরকে 27 লক্ষ টাকা 5টা পরিবারকে বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের সব ভাই বোনদেরকে, আমাদের দেশের যত মানুষ আছে এরা আমাদের ভাই, ঠিক না? আমার কি ধর্ম সেটা বিচার করবেন কে? আপনি কেউ বিপদে পড়ে আমরা তার কাছে ঝাঁপিয়ে পড়বো। রাসূল বলেছেন যে অন্যের বিপদ দূর করে তার বিপদ দূর করবেন কে? অন্যের দূর থেকে রাখে তার দূর থেকে রাখবেন কে? যে অন্যকে সম্মান দেয় তার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। রাসূল তাফসীর করতেন মসজিদে নববী, জারির রাদিয়াল্লাহু আনহু জায়গা না পেয়ে বসেছেন বাহিরে। রাসূল নিজে রুমালি মেরেছেন, বলেছেন জারির এই যে জানা হাজার এটার উপরে বসো। জারিদের যেন রুমালটা বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে, আল্লাহ কামা আকরামতানি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়িয়ে দিবেন, আপনি আমার জন্য কথা বলুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শিশুকে কিভাবে আদর করতেন? রাহমাতাল লিল আলামিন। ছোট্ট উযায়ের এসেছে রাসূলের কাছে। রাসূল বলছে, উযায়ের তুমি কি করো? উযায়ের বলছে, আইদি বাইরা, আমার কাছে পাখি আছে। পাখি কি আছে? পাখি আছে, পাখি আছে। পাখির নাম কি? উযায়ের, ছোট পাখি। বেশ কিছুদিন পরে ওই উযায়ের আবার যখন এসেছে, রাসূল বলছেন, উযায়ের মা বিকাবেন, উযায়ের আওয়াজ দিয়ে লেটে, মা তোমার ছোট্ট পাখিটা কেমন আছে? উযায়ের রাসূলকে জড়িয়ে ধরেছেন, আপনি আমার পাখির কথা মনে রেখেছেন। সুবহানাল্লাহ। যে কোনো শিশুকে দেখলে আদর করতেন, রাহমাতাল লিল আলামিন। এখানে হাত মুছতেন, এখানে কোথায়? এই চোয়ালে হাত মুছে দিতেন, শিশুকে আদর করে তুলে দিতেন, রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনকে কপালে চুমু খেতেন, বন্ধুদেশে চুমু খেতেন। এক সাহাবী 10টা শিশু, কয়টা? বুখারীর বর্ণনা। তিনি দেখলেন রাসূল হাসান হুসাইনকে আদর করতেন, তিনি বলতেন, আনদি হাসান ফাতাল আমার 10টা সন্তান, তাদেরকে আমি কখনো আদর করি নাই। রাসূল বললেন, তোমার হৃদয়ে যদি ভালোবাসা না থাকে আমি তোমার মতো
কি করে কি করতে পারি, যে ভালোবাসা দেয় না সে ভালোবাসা পায় না। ঠিক আছে, সম্মান করবেন দাড়ি পাকা হলে, হোক রিক্সা, হোক হিন্দু, হোক যে কোনো মানুষ। আপনি পাশে বসে আছেন, একজন মুরব্বী আপনার সামনে দাঁড়ান, আপনার রাস্তা বলবো আপনি দাঁড়ান, আপনাকে বলে দেবেন। ঠিক আছে, এই শিক্ষাই আমরা পেয়েছি আমাদের নবীর কাছ থেকে। দেখেন না, ফতে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজিদের করে হাঁটছেন, দেখে যে এক বুড়ি গোটা নিচ্ছে পড়ে যাচ্ছে, গোটা নিচ্ছে পড়ে যাচ্ছে। রাসূল গিয়ে নিজের পরিচয় দিলেন না, আমরা তো নিজের পরিচয় ফেলাই যাচ্ছি না, আমরা চিনি না, তোমার চিনতে হবে না। উদাহরণ দিওয়া, যে বলবে আমাকে চিনো তবে হোক না, তোমাকে কেন চিনতে হবে? আমরা চিনব একজনকে, তিনি কে? আল্লাহ। আমরা চিনব আল্লাহ রাসূলকে। ঠিক না ঠিক? রাসূল বললেন, মা হে আমার মা, আমি কি আপনার বোঝা করে দিতে পারি? না, একটা দুটা করে সব বোঝা রাসূল হাতে নিলেন, আপনি নিয়ে বুড়ি পিছনে হাঁটছেন। বুড়ি বলছেন, জানো তো এই মোহাম্মদ আসছে আপনার গোলাম, আমাদেরকে মেরে শেষ করে দেবে, আমরা সেই জন্য ভেগে যাচ্ছি। কিচ্ছু বললেন না। অনেক দূরে গিয়ে বলছে, এখানে রাখো বাবা, তুমি এত সুন্দর যুবক, তোমার তো আগে কখনো মুখটা দেখিনি, তোমার নাম কি গো? এখন বলছেন, যে মোহাম্মদের বইয়ে ঘুরাচ্ছ আমি সেই মোহাম্মদ। এবার পরিমা করছে, যদি হয় মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদরের প্রতীক ছিলেন, হাত দিয়ে মানুষকে আদর করতেন, রাহমাতুল লিল আলামিন। ইহুদির সন্তান মারা যাচ্ছে, ইহুদি তাদের পাত্রীর কাছে না গিয়ে রাসূলের কাছে হাজির, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে রাসূল দ্রুত হাঁটতেন, রাসূল হাঁটতেন, সাহাবায়ে চলতেন। রাসূল কখনো স্লো হাঁটতেন না। রাসূল যখন হাঁটতেন, সময়ের বর্ণনা উপর থেকে নিচের দিকে নামতে, যেরকম মানুষ এরকম করে পাতার উপরে হাঁটে, এরকম হাঁটতেন, রাহমাতুল লিল আলামিন। রাসূল হাঁটতেন, সাহাবায়ে কেরাম কি করতেন? আমি আল্লাহর সাইড থেকে দেখেছি এরকম হাঁটতেন, মনে হাঁটতেন, আর পিছনে মানুষ কি করতো? দৌড়াতেন। রাসূল সাল্লাল্লাহু চলে গেলেন ইহুদির বাড়িতে। দেখেন, ইহুদির বাড়ি, আমরা অনেকে হিন্দু দেখলে কি করি? বলি না, কথা বল না, বেশি করে আমার তো জন্ম হতে পারতো হিন্দুর ঘরে। ঠিক না বেটি? মানুষ ওকে আদর করে, ওর কানে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুদের শাস্ত্র গ্রন্থের ভিতরে আমাদের এই কালেমা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের মাথায় হাত রাখলেন, ওই হাত রেখে বলছে, আসমি ইয়া বুনাইয়া, ছেলেটা বালে ছেলে, বয়স্ক ছেলে, বলছে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ ইশারা করলো, মুহাম্মদ যা বলে তা অনুসরণ করো। ছেলে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শেষ, জীবন। রাসূল বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামে ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেন না, তোমাদের মনুষ্যকে যেখানে পাও তাদেরকে কালেমা শিক্ষা দাও, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। যখনই শুনবেন কেউ মনুষ্য, কেউ অসুস্থ, তার পাশে গিয়ে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই শরীরটা, এই জায়গাটা রাসূল কখনো খালি রাখতেন না, এই জায়গাটা সবসময় ঢেকে রাখতেন, একদম একান্ত পারিবারিক পরিবেশ ছাড়া কখনো খালি করতেন না। বাথরুমে গেলেও এটা শরীরটা ঢেকে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গ করতেন, সারা জীবনে একবার। সুবহানাল্লাহ বলতেছি। 6 বছর বয়স ওনার চাচা ওনাকে উলঙ্গ করতে চেয়েছিলেন। চাচা আবু তালেব মুসলিমদের বর্ণনা, রাসূলের প্রিয় লুঙ্গি ছিল, প্রিয় পোশাক ছিল লুঙ্গি। প্রিয় পোশাক কি? লুঙ্গি হলো মুহাম্মদের জাতীয় ড্রেস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো লুঙ্গি বলে বাংলার এই পোশাককে বলে জাতীয় ড্রেস না, লুঙ্গি হলো জাতীয় ড্রেস কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে পায়জামা তিনি প্রশংসা করেছেন, বলেছেন পায়জামা সাথে থাকার জন্য খুবই
ভালো, একবার করেছেন পায়জামা, কয়বার? এটা তো আসলেই ভালো। মোটরসাইকেল করে লুঙ্গি চালালে লুঙ্গি পরে কোন দিকে ধরবেন?